মোদী সরকারের বাঁশ নেওয়ার সময় হয়েছে। অতি শিগগিরে মোদী সরকার বাঁশ নিবে, এটার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। যেমন এই মোদী সরকারের থেকে যে আমাদের শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, এশিয়া মহাদেশের ভিতরে শ্রীলঙ্কা মোদী সরকারকে বর্তমানে বাঁশ দিচ্ছে। এখান দিয়ে আপনার নেপাল, উনিও নেপালের সরকারও ওনাকে বাঁশ দিচ্ছে। কোনো আশেপাশে পার্শ্ববর্তী দেশের সাথে মোদী সরকারের সাথে সম্পর্ক নাই। যখন আশেপাশের সব দেশের থেকে চাপ দিবে, মোদিরও বিচি বের হয়ে যাবে। আপনারা এটার জন্য প্রস্তুত থাকেন। যেন বর্তমানে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক নাই, বাঁশ নেওয়ার সময় হয়েছে মোদী সরকারের। চীন তো এখান দিয়ে খেলতেছে, পাকিস্তান দিয়ে ওখান দিয়ে মারতেছে, বাংলাদেশ তো দিবে। অবশ্যই আমাদের সাথে যদি সমস্যা করে আমরাও দিতে প্রস্তুত বাঁশ। কাকে? মোদী সরকারকে। সেজন্য সাবধানে থাকবেন। যেমন আমাদের বাংলাদেশের হিন্দু আর ভারতীয় হিন্দু, আমার ভাইয়ের কথা বলতেছি, বাংলাদেশের হিন্দু ভাইদের ভারতীয় হিন্দু ভাইদের কথা বলতেছি, পার্থক্য আছে অনেক। বাংলাদেশের হিন্দু একরকম, ভারতের হিন্দু আরেক রকম। এই যে ভারতের হিন্দু ভাইরা বলতেছে আমার দেশ আমার দেশ, ওরা মতো দেশপ্রেমিক আর নাই। আর আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা যারা, মানে দল যদি কোনো আলুট পালুট হয়, ওদের ওই সমস্যা হয়ে থাকে, ওদের এই সমস্যা হয়ে থাকে, ওরা এখানে আর থাকতে পারবে না, ওদের ভারতে যেতে হবে, মানে এইটা সমস্যা করে। আরে ভাই, আপনি যদি দেশপ্রেমিকও হয়ে থাকেন, আপনার ভয় কিসের? আপনার তো ভয়ের দরকার নাই, আপনার তো দেশপ্রেমিক না। আর যারা দেশপ্রেমিক তারা কি বাংলাদেশের হয়ে কথা বলতেছে, ওদের কোনো ভয় নাই। আমরা কে মুসলিম, কেউ এটা কে সেটা, এগুলো ভাবি না। কিন্তু হ্যাঁ, যদি আপনি মুসলিমের উপর আঘাত করতে চান, তাহলে আপনার সমস্যা হবে। আপনি কেন আঘাত করবেন? আপনার কাছেও আমরা আঘাত করব না, আপনারাও আমাদেরকে আঘাত করবেন না। মিলেমিশে সবাই থাকবো। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। কিন্তু আপনারা দেখেন, কোনো দল যদি উলুট পালট হয়, আপনারা আতঙ্ক থাকেন।